আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অমিস ফ্যামিলি। আজকের ভিডিওতে আমরা দেখবো আমাদের বাসার একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের মধ্যে মেনলি আমরা কি করলাম, কি মজা করলাম, তো সেটারই কিছু ক্লিপ আমি এখানে নিয়ে আসছি। তো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সকালে আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম, আমাকে ওরা নিয়ে আসছে। এসে আমি এখানে দেখতেছি আমি অনেক কিছু মিস করে ফেলছি ফার্স্টে। তো তখন অনেক লেট হয়ে গেছিলো, আমি খাবার নিয়ে বাসার দিকে চলে যাব এখন। তো এই তো আমি বাসায় চলে আসছি। আজকে মেনলি দুপুরের মেনুতে ছিল কাচ্চি দরবার থেকে নিয়ে আসছে কাচ্চি। এখানে আমার আম্মু এখন কাচ্চিটা পরিবেশন করবে, দেন আমরা খাবো। আমার পেজের মধ্যে অবশ্যই আপনারা ফলো করবেন। আমার ফেসবুকের পেজের নাম অমিস ফ্যামিলি, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল আছে, সেখানেও নাম অমিস ফ্যামিলি। আপনারা ফেসবুকে ফলো করবেন, লাইক করবেন, অ্যান্ড আমার প্রিভিয়াস যে ব্লগগুলো আছে অবশ্যই দেখবেন, অ্যান্ড আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলেও অবশ্যই আপনার ব্লগগুলো দেখবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। দেন আমরা নিচে চলে আসে এখানে বালিশ খেলা যেটাকে বলে, সেই গেমটা হচ্ছিল। তো এখানে দেখেন ফার্স্টে একজন আউট হয়ে গেছে, আর এরপরে আবার আরেকজন, ওই যে আপু বলতেছে আল্লাহ আমি বেঁচে গেছি। এরপরে আবার স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে আবার খেলা হচ্ছে। এখন দেখবেন আরেকজন আউট হয়ে যাবে একদম ওই আশেপাশে, মানে আমার কিন্তু আশেপাশেই একজন আউট হয়ে যাচ্ছে বারবার। তো আমি ভাবতেছি আল্লাহ আমি যে কখন আউট হয়ে যাই। এখানে দেখেন কোনজন, মানে কে আমি বলতে পারেন নাকি যে আমাকে সবাই চিনতে পারছেন নাকি, কোথায় আমি আছি বলেন তো কমেন্টে। এইবারে কিন্তু আমার আম্মু আউট হয়ে গেছে, মানে আমার কি যে খারাপ লাগতেছিল। এখন আমি একাই আছি, তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি। এই যে আবার আরেকজন আউট হয়ে গেল। তো আমরা মেনলি এই গেমটা খেলতেছিলাম। এখন একদম মোটামুটি 2-3 জন আউট হয়ে গেছে। এই যে দেখেন আরেকজন আউট হয়ে গেছে। উনি তো আউট হয়ে একদম ফার্স্ট স্টেশনে উনি বালিশটাই জড়াই ধরে নিয়ে যেতেছিল। পরে আরেকজন বলছে এই বালিশটা দিয়ে যাও। পরে আপনার এই যে আবার এখন হয়ে যাবে, যে দেখেন আউট আউট। এই আমার দেখেন একদম আমার পাশের জন, মানে আমাকে দিতে গিয়ে উনি আউট হয়ে গেছে। মানে আমি তো ভয়ে জানলাম আমি আউট হয়ে গেলাম। বাট আসলে এটা একটা মজা গেম, তো একটা আসলে মজা। তারপরেও একটা ফার্স্ট্রেশন কাজ করে না, যে আমি একটু গেমটা খেলতেছি, মানে আমি উইন হইলে সেটার মজাই তো আলাদা, তাই না? তো আমরা খেলতেছি সবাই। যে দেখেন বালিশটাও ফেলে দিছে ফার্স্ট্রেশনে, মানে সে আউট হয়ে গেছে এই জন্য সে বালিশটা ফেলে দিছে। তো এখানে আবার দেখেন একদম আশেপাশে ইনিও আউট, কিন্তু উনি আসলে হলো না, বললো যে আউট হয়নি। তো আবার গেমটা হয়েছে। পরবর্তীতে দিয়ে দিল যে না থাক আরেকবার দেই, যেহেতু মানা যাচ্ছে না যে উনি আউট হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আবার দিব। আবার দেওয়ার পরে যে ও আউট হয়ে গেছে। আচ্ছা উনি আউট হয়ে গেছিলো, এবার উনার কাছ থেকে এদিকে আর কি চলে আসছে। তো আউট হয়ে যাওয়ার পরে আবার স্টার্ট হলো। আমার আশেপাশে সবাই এরকম করে একজন একজন করে আউট হয়ে যেতেছে, আর আমি তো ভাবতেছি আমি কি আউট হয়ে যাব, আমার কাছে কি থেমে যাবে। এরকম করতে করতে মোটামুটি দেখেন প্রায় শেষ পর্যায়ে এসে একদম আর আমরা 4 জন আছি, এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর কি। তো আস্তে আস্তে গেল, উনিও চলে গেল। এখন আমরা 3 জনের মধ্যে, দেখেন উনি চলে গেছে। এখন আমরা 2 জন, তো খুশিতে এখন এইটাতে দেখা যাক কেউ, দেখেন আমি লুজার হয়ে গেলাম, বাট ঠিক আছে। এরপর ওইটা শেষ, ওইখানে আমি সেকেন্ড হয়েছিলাম। আর এখানে আরেকটা গেম চেয়ার দখল, মেবি আমরা সবাই জানি। তো এই গেমের মধ্যে তো যারা ফার্স্ট গেমের মধ্যে উইন হয়েছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনে ছিল, তারা এই গেমটা আর কি খেলতে পারবে না। তো সেই জন্য আমি এখানে ছিলাম না। যদি আমি এখানে থাকতাম অবশ্যই আমি ওইটার প্রাইজটা নিয়ে যেতাম। যাই হোক, তো এখানে ওরা সবাই ওনারা খেলতেছে, মানে চেয়ার দখল যেটাকে বলে আর কি। তো এখানে দেখেন আমার স্টুডেন্টও, আর ওনারা তো খেলতেছে, ওনারা কেমন একটু হাঁটতেছিল না, কম হাঁটতেছিল, যে ভয়। আমার আম্মু আছে, এই যে দেখেন আমার আম্মু, কিন্তু এই যে
এবং চেয়ারের সামনে সবাই দাঁড়িয়ে থাকে, ওই যে একজন দৌড় দিতেছে আরে চেয়ার নিয়ে, আরেকজন পিছে উল্টা দিকে আসছে, তো ওই জন্য ওরে আউট, কিন্তু ও হচ্ছে টেকনিক্যালি হয়ে গেছে আর কি। তো এইভাবে এটা খেলতে খেলতে একদম লাস্ট পর্যায়ে ওনারা দুজন ছিল, মাঝখানে ক্লিপগুলো নেই একদম দেখেন শেষ। উনি হচ্ছে জিতে গেছে। যাই হোক, তো এই ছিল আর কি গেমটা। তো সবাই অনেক মজা করতেছিল। এরপরে ছেলেদের জন্য আয়োজন ছিল, এই যে ওনারা হচ্ছে বলের কি যেন একটা খেলতেছিল, আর এখানে আমি একটু আমার নিজের ক্লিপ নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার স্টুডেন্ট, আমি ওর সাথে অনেক ফ্রি, ও আমার মানে মনে হয় যে আমি ওর ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, এরকম আর কি। তো আমরা এদিকে একটু দুষ্টামি করতেছিলাম, এদিকে আবার হচ্ছে ভাপা পিঠার আয়োজন করতেছিল সবাই। তো এখানে ভাপা পিঠা হচ্ছে ওনারা হচ্ছে ভাপা পিঠা মানে সব কিছু রেডি করতেছিল আর কি। এখানে মোটামুটি খুবই ভালো মজা করেছি আমি, তো এই আর কি। এরপরে হচ্ছে যে দেখাতেছি আমি যে আমার এটা ছোট্ট পিচ্ছি স্টুডেন্ট, কিউট না ও। তো এখানে সবাই গল্প করতেছিল। আবার এখানে হচ্ছে রাতের খাবারে মানে খুবই টেস্টি, সবার পছন্দের কিছু খাবার ছিল, তো ওইগুলোই রেডি করতেছে। অবশ্যই একটু পরে দেখবেনই আপনারা কি ছিল রাতের খাবার। আর ওই যে এখানে ভাপা পিঠা আর কি হচ্ছে, তা আমি একটু গিয়ে ক্লিপ নিয়ে আসলাম যে ভাপা পিঠা ওনারা কীভাবে বানাইতেছে। তো এই আর কি, মোটামুটি ভালোই মজা করেছি আমরা, মানে একদম কম মজা করা হয় নাই। তো এখানে দেখেন প্রোগ্রামে যে আমি হচ্ছে পেরেছি সেটার প্রাইজ দিচ্ছে, তো ওই যে আমি গিয়ে হচ্ছে নিয়ে আসলাম। সুন্দর, প্রাইজটাও সুন্দর। এটা হচ্ছে আমার একটা প্রাইজ, এটা আমার স্টুডেন্ট পেয়েছে, সে তার প্রাইজ। তারপরে হচ্ছে ওরা যখন গেম খেলতেছিল, আসলে অনেকগুলো ক্লিপ তো আর নেওয়া হয়নি, যে এখানে ওরা টোটাল 3টা পেয়েছে। তো এরপরে ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। এরপরে হচ্ছে যে দেখেন আমি আবার আরেকটা প্রাইজ পেয়ে গেছি, আর 2টা ছিল। তারপর হচ্ছে আমরা বসে বসে ভাপা পিঠা খাইতেছিলাম, খুবই ইয়ামি ভাপা পিঠা, গরম গরম, টেস্টি ছিল অনেক অবশ্য। তারপরে ভাপা পিঠার পর আমরা চা খাইলাম, চায়ের টেস্টও কিন্তু খুবই দারুণ ছিল, মানে সবাই বসে খাওয়ার মজাই তো আলাদা। এরপরে এই যে দেখেন, এটা হচ্ছে আসল মজা, মানে তারা যে কি নাচ দিচ্ছিল, তাদের এই প্রোগ্রাম আসলে মানে মনে হচ্ছে যে ওদের ছাড়া এই প্রোগ্রামটা অসম্পূর্ণই থেকে যাবে। তো এই তো ওদের নাচানাচি শেষ, এখন রাতের খাবারের আয়োজন। দেখেন রাতের খাবারের আয়োজনে কী কী ছিল। তো এই তো আজকের ব্লগ এতটুকুই। অবশ্যই সবাই জানাবেন কেমন হয়েছে, আর কার কার হচ্ছে ভর্তা খেতে মন চাচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা সবাই আমার ফেসবুক পেজ অমিস ফ্যামিলিতে লাইক করবেন, ফলো করবেন, অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।